প্রশ্নে বলছে যে জেড একটি কমপ্লেক্স নাম্বার যেটি হচ্ছে ইউনিট মডুলাসের এবং যার আর্গুমেন্ট হচ্ছে থেটা, অর্থাৎ জেডের মডুলাস হচ্ছে 1 এবং এর আর্গুমেন্ট হচ্ছে থেটা। এবং এর মাধ্যমে বলা হয়েছে যে এগুলির মাধ্যমে আমাদের আর্গুমেন্ট অফ 1 + z বাই 1 + z বার বের করতে হবে। তো আগে কিছু বিষয় আমরা রিভিউ করে নেই। সেটি হচ্ছে জেডকে আমরা লিখতে পারি হচ্ছে আর, যেটি হচ্ছে তার মডুলাস ইন্টু e⁻i থেটা। তো এই ক্ষেত্রে যেহেতু বলে দেওয়া আছে জেডের মডুলাস হচ্ছে 1, তো এখানে 1 হবে, তাহলে এটি হবে হচ্ছে e⁻i থেটা, এবং যাকে আমরা লিখতে পারি হচ্ছে cos থেটা প্লাস i sin থেটা। এবং আমরা এও জানি যে জেড বার বা জেডের কনজুগেট সেটির মান হচ্ছে cos থেটা মাইনাস i sin থেটা। তো এখানে আমরা একটু ম্যানিপুলেশন করব, সেটি হচ্ছে আমরা জানি যে cos মাইনাস থেটা ইকুয়াল টু থেটা, মানে cos মাইনাস থেটা ইকুয়াল টু cos থেটা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটিকে আমরা লিখতে পারি cos মাইনাস থেটা। আর আমরা জানি যে সাইন মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা। তো এখানে যেহেতু মাইনাস আছে সেটি আমরা ভিতরে আনার চেষ্টা করব, তাহলে হবে প্লাস i সাইন মাইনাস থেটা, এবং এটিকে আমরা লিখতে পারবো হচ্ছে e⁻i। এখানে যেহেতু ভিতরে মাইনাস থেটা রয়েছে তাহলে আমরা উপরে এক্সপোনেন্টে মাইনাস থেটা লিখতে পারবো। মাইনাসটিকে আমরা সামনে গুণ করে আনতে পারবো e⁻ মাইনাস i থেটা। i যেহেতু উপরে e⁻ যেহেতু মাইনাস i থেটা, তাহলে এটি হচ্ছে e⁻i থেটা এর ইনভার্স। এখন মজার বিষয়, e⁻i থেটা এটি কিন্তু জেড এর মান, তাহলে জেড এর কনজুগেট হচ্ছে 1/z, যেটি একটি আমাদের ইনফরমেশন। তাহলে এখন আমরা আর্গুমেন্টের মান বের করব। আর্গুমেন্ট অফ 1 + z পরে হচ্ছে 1 + z বার। এখন z বারের মান আমরা একটু আগে বের করলাম, এটি হচ্ছে 1/z ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ, উপর থেকে আমরা একটা z কমন নেব, তাহলে হবে হচ্ছে 1/z প্লাস 1, নিচে হচ্ছে 1 + 1/z। এখন এই 1/z প্লাস 1 আর নিচে 1 + 1/z এই দুটি কাটা যাবে, কারণ দুটি একই মান। তাহলে আমাদের বাকি থাকবে হচ্ছে আর্গুমেন্ট অফ z, এবং আমাদের প্রশ্নে এটি দেওয়া রয়েছে আর্গুমেন্ট অফ z হচ্ছে থেটা, তাহলে আমাদের উত্তরও হবে হচ্ছে থেটা।